এ পর্যায়ে আমরা আমাদের ধারাবাহিক দার্সের যেখান থেকে আমরা আলোচনা শেষ করেছিলাম সেখান থেকে পুনরায় আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন নিয়ে আলোচনা চলছে। তিনি জন্মগ্রহণ করেছেন, তার জন্ম দিন, তারিখ, মাস, এরপরে তিনি তার বাবার নাম, মায়ের নাম, কোথায় জন্মগ্রহণ করলেন ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আমরা আলোচনা করেছি। এ পর্যায়ে আমাদের আলোচনা হবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা 2 বছর দুধ পান পূর্ণ করার পরে তিনি পুনরায় আবেদন করলেন মুহাম্মদকে আবারও লালন পালন করার জন্য। তাকে অনুমতি দেওয়া হলো। তিনি পুনরায় আরো 2 বছর লালন পালন করলেন। করার পর 4র্থ বর্ষে শাক্কুস সদর সিনা চাকের ঘটনা ঘটল। এটা দেখার পরে তিনি অনেক ভয় পেলেন যে মুহাম্মদ এমন এক সম্প্রদায়ের সন্তান, কুরাইশদের সন্তান, যদি এই সন্তানের যদি কোনো খারাপ কিছু ঘটে তাহলে কুরাইশরা আমাদেরকে ছাড়বে না। তাই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার মায়ের কাছে চলে গেলেন এবং তার মায়ের কাছে তার সন্তানকে ফিরিয়ে দিলেন। তখন তার বয়স 4 বছর। আমিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, তিনি সন্তানের জন্মের 8 দিনের মাথায় সন্তানকে দিয়েছিলেন হালিমাতুস সাদিয়ার কাছে। 4টি বছর সন্তান ছিল তার থেকে দূরে। ছোটবেলায় মায়ের গর্ভে তখন তিনি সে সময় বাবাকে হারিয়েছেন। বাবার ডাকটা তিনি জানেন না, দেখেননি, ডাক শোনেননি, বাবার আদর তিনি পাননি। জন্মের পরে তিনি মায়ের আদর থেকেও অনেকটা বঞ্চিত হয়ে হালিমাতুস সাদিয়া দুধ মার ঘরে 4 বছর লালিত পালিত হলেন। মায়ের কাছে যখন ফিরে আসলেন, মায়ের কাছে আবার তিনি লালিত পালিত হলেন আরো 2 বছর। তার বয়স তখন 6 বছর। 6 বছর বয়সে আমিনা তার স্বামীর কথা অনেক মনে পড়ল। তার স্বামীর নাম আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম, এবং তিনি চাইলেন যে তার স্বামী আব্দুল্লাহকে তিনি তার কবর তিনি জিয়ারত করবেন। আর এর আগে আমরা বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের গর্ভে, কেউ কেউ বলেছেন 6 মাস, আল্লাহু আ'লাম, তো সে সময় তার বাবা, তার দাদা আব্দুল মুত্তালিব তার বাবা আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন মদিনায়। মদিনার নাম তখন ইয়াসরিব, মদিনা হয়নি। তো সেখান থেকে ফেরার পথে আব্দুল্লাহ তিনি মৃত্যুবরণ করেন এবং সেখানেই সেই ইয়াসরিব বর্তমান মদিনায় তাকে দাফন করা হয়। তাই আমিনা তার স্বামী আব্দুল্লাহর কবর জিয়ারতের আশা জাগল। তিনি মনে করলেন যে আমার স্বামীর কবরটা জিয়ারত করা দরকার, যদিও বা তখন থেকে 6 বছর আগে তার স্বামী মারা গেছেন। তিনি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। তাই তিনি ইয়াসরিব মদিনায় যাওয়ার প্ল্যান করলেন এবং সে সময় তার শ্বশুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি এই সফরের বন্দোবস্ত করে দিলেন। সফরটা ছিল মক্কা থেকে মদিনায় প্রায় 500 কিলোমিটার রাস্তা, প্রায় 500 কিলোমিটার। মক্কা থেকে উত্তরে, মক্কা থেকে মদিনা উত্তরে, মদিনা থেকে মক্কা দক্ষিণে। তিনি তার খাদেমা ছিল একজন উম্মে আইমান নাম। উম্মে আইমানকে সাথে নিয়ে 500 কিলোমিটারের রাস্তা
তিনি সফর শুরু করলেন, মদিনায় গিয়ে পৌঁছলেন এবং সেখানে তিনি 1 মাস অবস্থান করলেন। তার বাবা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাবার কবর দেখার সৌভাগ্য হলো, যে বাবাকে তিনি কখনো দেখেননি। বাবার ডাক কি তিনি জানেন না? বাবার আদর কি তিনি জানেন না? পিতৃহারা ইয়াতীম নবী। আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এর আগে তিনি বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি আপনাকে ইয়াতীম পাইনি? অতঃপর আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াতীম হিসেবে পেয়েছিলেন। ওলামা ইকরাম বলেছেন, ইয়াতীমের অনেকগুলো স্তর রয়েছে। ইয়াতীমের অনেকগুলো স্তর। শরীয়তে কিন্তু মা মারা গেলে তাকে ইয়াতীম বলে না। শরীয়তের পরিভাষায় ইয়াতীম হচ্ছে যদি পিতা মারা যায় তাহলে বলা ইয়াতীম। মা মারা গেলে সে মা হারা, মাতৃহারা। কিন্তু ইয়াতীম বলতে শরীয়তে বোঝায় বালেগ হওয়ার পূর্বেই যদি কারো বাবা মারা যায় সে সন্তানকে বলা হয় ইয়াতীম। উলামায়ে কেরাম ইয়াতীমের অনেকগুলো স্তর বর্ণনা করেছেন। ইয়াতীম এটার অনেকগুলো স্তর আছে। স্তরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন যে স্তর, সেটা হচ্ছে যদি পিতা মারা যায় এই অবস্থায় যে সন্তান তার পিতাকে দেখেনি, তার পিতার ডাক শোনেনি, পিতার আদর কি জানে না, এবং পিতা সন্তানকে দেখেনি, সন্তানের আদর, সন্তানেরকে ডাকার সৌভাগ্য হয়নি। এই পর্যায়ের ইয়েতিমকে হচ্ছে আসাদুল ইয়তম, সবচেয়ে কঠিন ইয়েতিম। এবং এটা সবচেয়ে কঠিনতম এবং সবচেয়ে দুঃখজনক এই ইয়েতিমের এই অবস্থা হচ্ছে। সেই অবস্থাটাই কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। তো তিনি গেলেন, আমিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাবার কবরটা দেখিয়ে দিলেন। হাযা কবরু আবিক ইয়া ইবনি, হে মুহাম্মদ, এটাই হচ্ছে তোমার বাবার কবর। তিনি কবর দেখলেন। সেখানে থাকার পর 1 মাস পরে তেনারা যখন ফিরে আসতেছেন, ফিরে আসার সময় মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গা, নাম হচ্ছে আবওয়া। আবওয়া নামক জায়গায় এসে আমিনা কঠিন অসুস্থ হয়ে পড়লেন এবং এতটাই অসুস্থ হলেন এই মরুভূমির মধ্যে, সাথে ছিল কেবল দাসী উম্মে আইমান আর তার মা আমিনা এবং তিনি। মারাত্মক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লেন এবং চোখের সামনে তার মাও মৃত্যুবরণ করলেন। একদিকে পিতার কবর তিনি মাত্র দেখে আসলেন, যে পিতাকে তিনি দেখেননি, পিতার ডাক শোনেননি, পিতার আদর পাননি, সেই পিতা হারানো নবী, ইয়েতিম নবী, পিতা হারানোর বেদনা, মাত্র পিতার কবর দেখলেন। 1 মাস পার হয়নি, চোখের সামনে তার মা তাকে রেখে চলে গেলেন, মৃত্যুবরণ করলেন। এই আবওয়া নামক জায়গাতেই আমিনাকে কবরস্থ করা হয়। তার সাথে ছিল যে উম্মে আইমা। উম্মে আইমান বলতেছিল, মুহাম্মদ আইন্নি, তুমি আমাকে সহযোগিতা করো তোমার মায়ের কবর খোঁড়ার জন্য। নিজে মায়ের কবর খুঁড়ে সহস্তে মাকে কবরস্থ করলেন। আজকে যারা ইয়েতিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিমদের জন্য আদর্শ। অনেক সময় আমরা দেখি ইয়েতিমরা দিশেহারা হয়, পথ হারা হয়। ইয়েতিম শিশুরা তাদের পদস্খলন ঘটে পিতামাতার অবর্তমানে। কিন্তু যত ইয়েতিম আপনি পৃথিবীতে পাবেন, সকল ইয়েতিমের জন্য সান্ত্বনার বাণী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার পিতাকে কখনো দেখেননি, ডাক শোনেননি, আদর পাননি। এরপরে আবার 6 বছর বয়সে তার মাকেও তিনি হারালেন। মাকে হারানোর পর উম্মে আইমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইয়াতিম, বাবা হারা, মা হারা মুহাম্মদকে নিয়ে মক্কায় চলে আসলেন। আসার পরে যখন দরজায় কোরআন আসছেন মক্কায়, দরজা খুলে দিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। তিনি দেখতে পেলেন শুধুমাত্র উম্মে আয়মান এবং মুহাম্মদ, আর কেউ নেই। জিজ্ঞাসা করলেন, ইয়া ইবনি আইনা উম্মুক, তোমার মা কোথায়? তিনি বললেন, মা তা উম্মি, আমার মাও আমাকে ছেড়ে চলে গেছে, মারা গেছে। কি কঠিন মুহূর্ত আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে এত বড় একটা দায়িত্ব দিবেন, তিনাকে পদে পদে তিনি পরীক্ষা করতেছেন। তার সবর তিনি দেখতেছেন, তাকে ওইভাবেই তিনি গড়ে তুলতেছেন। কঠিন থেকে কঠিনতম দুঃখকেও যেন তিনি সহ্য করতে পারেন, এই মুহূর্তগুলোকে তিনি যেন সবর করতে পারেন, এই প্রশিক্ষণ হচ্ছে। যাই হোক, এরপর তিনি চলে গেলেন ইলা জাদ্দিহি আল আতুফ, তার দাদা, স্নেহময়ী দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে যখন তিনি গেলেন, আব্দুল মুত্তালিব তার দায়িত্ব নিলেন। যদিও বা সবচেয়ে আদরের নাতি ছিল মুহাম্মদ। এর আগে বলেছি আপনাদেরকে যে তার 10 সন্তানের মধ্যে সবচেয়ে আদরের ছিল আব্দুল্লাহ, যে আব্দুল্লাহকে বাঁচানোর জন্য 100টি উট তিনি কোরবানি করেছেন। সেই আব্দুল্লাহর ঘরের সন্তান মুহাম্মদ তিনিও ছিলেন নাতিদের মধ্যে সবচেয়ে আদরের। মুআররিখিন ইকরাম, ঐতিহাসিকগণ লিখেছেন যে আব্দুল মুত্তালিব তিনি যেহেতু কুরাইশদের একজন নেতা ছিলেন, তাই মক্কার চত্বরে হারামে তার জন্য নির্ধারিত একটা জায়গা ছিল, স্থান ছিল। তিনি সর্বদা সেখানে গিয়ে বসতেন। সেখানে আব্দুল মুত্তালিবের কোন সন্তান এবং নাতিপুতি কেউ সেখানে বসত না, তারা কেউ বসতে দিত না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে গিয়ে মাঝে মাঝে তার দাদার আসনে বসতেন। তখন অনেকেই তাকে সেখান থেকে সরানোর চেষ্টা করতেন। দাদা বলতেন, দাউ বিনি হাদা, আমার এই ছেলেকে ছেড়ে দাও, ওকে বসতে দাও। ফাওয়াল্লাহি ইন্না লাহু লা শা'নান, আল্লাহর কসম আমার এই সন্তানের একটা মর্যাদা রয়েছে, অচিরেই সে মর্যাদাবান হবে, তাকে ছেড়ে দাও, তাকে আমার আসনেই বসতে দাও। এইভাবে আব্দুল মুত্তালিব তিনি তার নাতি মুহাম্মদকে অনেক বেশি স্নেহ করতেন, আদর করতেন। কারণ যেহেতু মুহাম্মদ ছিলেন পিতাহারা এবং মাতাহারা ইয়েতিম নবী। এরপর যখন দাদার কাছে চলে গেলেন, দাদার বয়স তখন 80 বছর। 80 বছরের বৃদ্ধ আব্দুল মুত্তালিব তার নাতি মুহাম্মদের দায়িত্ব নিলেন। কিন্তু সেই দাদার কাছেও তিনি আর বেশি দিন থাকতে পারলেন না। তার বয়স যখন 8 বছর, 2 বছর পার হতে না হতেই 8 বছরের মাথায় তার দাদাও তাকে রেখে পৃথিবী থেকে চলে গেলেন। তখন তার বয়স কত? 8 বছরে দাদাও তাকে রেখে চলে গেলেন। তিনি মায়ের গর্ভে পিতাকে হারিয়েছেন। 6 বছর বয়সে মা তাকে হারালেন। 8 বছর বয়সে তার দাদা তার আশ্রয়স্থল তাকে হারালেন। দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সহোদর ভাই। আব্দুল্লাহর সহোদর ভাই ছিল আবু তালেব। আব্দুল মুত্তালিবের আমরা বলেছি 10 সন্তান ছিল, তবে 10 সন্তানই কিন্তু একই মায়ের না, মা আলাদা আলাদা ছিল। তবে আব্দুল্লাহর সহোদর ভাই মানে মায়ের পেটের ভাই ছিল আবু তালেব। এজন্য আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে আবু তালেবকে ওসিয়ত করেছিলেন যে আমার পরে তুমি তোমার এই ভাতিজাকে, তোমার এই ইয়াতিম ভাতিজাকে তুমি লালন পালন করবে, তার প্রতি খেয়াল রাখবে, তাকে তুমি দেখাশোনা করবে। দাদার মৃত্যুর পরে দায়িত্ব নিলেন আবু তালেব। আবু তালেব, এর আগে বলি যে আব্দুল মুত্তালিব যখন মারা যান তখন তার বয়স কত? তাহলে 82 বছর।
80 বছর বয়সে দায়িত্ব নিয়েছেন, আর 2 বছর পরে তিনি মারা গেলেন 82 বছর। এগুলো সব মনে থাকবে তো ইনশাল্লাহ, মনে রাখতে হবে। এরপরে চাচার কাছে চলে গেলেন আবু তালেব, তার চাচা আবু তালেবের কাছে তিনি চলে গেলেন। আবু তালেবের নাম ছিল আব্দু মানাফ। আবু তালেবের মূল নাম আব্দু মানাফ। তার এক ছেলে ছিল, তার নাম ছিল তালেব, এই জন্য তাকে বলা হয় আবু তালেব, মানে তালেবের বাবা। আবু তালেবের মানে কি, আমরা অনেক সময় এটা কুনিয়াত বলে, শরীয়তের ভাষায় কুনিয়াত। অনেক সময় দেখবেন যে নাম হারিয়ে গেছে, বা মানে সন্তানের নামে পরিচিত। আয়েশার বাপ, কি নাম, ওই সবাই বলে আয়েশার বাপ, আয়েশার বাপ, তার নাম কি ওটা আর জানা যাচ্ছে না। তো ঠিক তেমনি আবু তালেব, তার নাম ছিল আব্দু মানাফ, কিন্তু ইনি এতটা আবু তালেব নামে পরিচিত হয়েছেন, তালেবের বাবা, পরে আর ওনার মূল নামটা মানুষ অনেকেই জানে না, আব্দু মানাফ। এই আব্দু মানাফের ছিল 4 ছেলে 2 মেয়ে। আব্দু মানাফ মানে আবু তালেব, 4 ছেলে 2 মেয়ে। পর্যায়ক্রমে তারা ছিলেন, একজন হচ্ছে তালেব, তারপর আকিল, জাফর এবং আলী, 4 জন। আলীকে আবু তালেবেরই তো সন্তান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তালেব, আকিল, জাফর এবং আলী, এই 4 ছেলে। আর মেয়ে হচ্ছে 2 জন, একজন উম্মে হানি আর একজনের নাম জামানা। এই 2টা মেয়ে ছিল। তাহলে মোট কয়জন হলো? 6 জন। এই 6 জনের মধ্যে তালেবের ব্যাপারে জানা যায় না যে তালেব কখন মারা গেছে, ইসলাম গ্রহণ করেছে কিনা, এটা জানা যায় না। তবে বাকি সকল সন্তান তারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং তারা সাহাবী ছিলেন আবু তালেবের। এখন আবু তালেবের সংসারও কিন্তু খুব একটা এতটা খুব সচ্ছল ছিল বিষয়টা, এরকম না। একদিকে বাড়িতে তার 6 জন সন্তান, অপরদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব তিনি নিলেন। তার সংসারে অতটা সচ্ছলতা ছিল বিষয়টা এমনও না। এই পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বাড়িতেই তিনি লালিত পালিত হতে লাগলেন। 1 নয় 2 নয়, দীর্ঘ 40টি বছর এই আবু তালেবের ঘরে তিনি লালিত পালিত হয়েছেন। কত বছর? প্রায় 40 বছর। আচ্ছা, এগুলো মনে রাখবেন, সামনে ঘটনার সাথে এগুলো মিলবে ইনশাআল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে লালিত পালিত হতে থাকলেন। তার বয়স যখন 12 বছর, 12 বছর বয়সে তার চাচার সাথে তিনি একটা ব্যবসায়ী সফরে বের হলেন, একটা বিজনেসে বের হলেন। তারা যাচ্ছিলেন শামে, শাম যেটাকে আমরা সিরিয়া বলি বর্তমানে। সে শামে চাচার সাথে তিনি ব্যবসায়িক সফরে বের হলেন। বয়স কত? 12 বছর, কেউ কেউ 10 বছর বলেছেন। সেখানে যাওয়ার পথে বুসরা নামক একটা জায়গা, বুসরা, বুসরা, বাসরা না, বাসরা এটা হচ্ছে ইরাকে, বাসরা এবং কুফা, এটা হলো বুসরা। তো সেখানে যাওয়ার পথে তাদের যে বাণিজ্যিক কাফেলা ছিল, এটা মনে একটু ডিস্টার্ব করতেছে আমার কাছে, একটু ওই আগের যেটা ছিল ওইটা দেওয়া যায় না? জি। তো যখন তাদের বাণিজ্যিক কাফেলা যখন সেই বুসরা নামক এলাকা দিয়ে অতিক্রম করতেছিল, সেই বুসরা নামক এলাকায় অবস্থান করত একজন খ্রিস্টান পাদ্রী, যেটাকে বলা হয় তাদের ভাষায় রাহেব। তার নাম ছিল বাহিরা, এবং বাহিরা নামে তিনি পরিচিত ছিলেন। তার মূল নাম ছিল জিরজিস। সেই জিরজিস মূল নাম, কিন্তু বাহিরা
নামে পরিচিত, বাহিরা রাহেব অর্থাৎ খ্রিস্টান পাদ্রী ছিলেন। তিনি খেয়াল করতেছিলেন দূর থেকে যে একটা কাফেলা আসতেছে। এরপরে তিনি নিজে তার যে কামরা ছিল, তাদের খ্রিস্টানদের যে উপাসনালয়, কি বলে এটাকে, গির্জা, গির্জা থেকে বাহিরা কখনো বের হন না, কিন্তু সেদিন বের হলেন। হওয়ার পর সে কাফেলার কাছে চলে গেলেন। যাওয়ার পরে তাদেরকে দাওয়াত দিলেন যে আপনাদেরকে দাওয়াত, আপনারা আমার মেহমান, আপনাদেরকে আমি এক সন্ধ্যা খাওয়াবো। এরপরে তাদেরকে তিনি মেহমানদারি করলেন। করার পরে তিনি সে সময় খেয়াল করলেন একটি ছেলেকে, একটি বালক যার বয়স 12 বছর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ছেলেটাকে ডাক দিলেন, সবার সামনে বললেন এটা কার ছেলে? আবু তালেব বললেন হাদা ইবনি, এটা আমার ছেলে। তিনি বললেন না, আপনি মিথ্যা বললেন, এটা আপনার ছেলে না। আজীব, কিভাবে বাহিরা কিভাবে জানে এটা আপনার ছেলে না? তখন তিনি বললেন হ্যাঁ আমার ছেলে না, তবে আমার ভাইয়ের ছেলে, ভাতিজা আমার, আমি তাকে লালন পালন করি। হ্যাঁ ঠিক বলছেন, এবার ঠিক আছে। কারণ এই সন্তান যখন তার মায়ের গর্ভে, তখনই তার বাবা মারা যাওয়ার কথা। আল্লাহু আকবার। কোথায় পেলেন তিনি এটা? তাদের কিতাবে পেয়েছেন, তাদের কিতাব, সে কিতাবে পেয়েছেন। তারপরে তিনি বললেন হাদা সাইয়্যিদুল আলামিন, এই শিশুটি হচ্ছে সাইয়্যিদুল আলামিন, বিশ্ব নেতা। সুবহানাল্লাহ। ওয়া হাদা ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, এবং এই শিশুকে আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আবু তালেব বললেন মান আল্লামাকা বিযালিক, আপনি এটা কিভাবে জানলেন, এটা আপনি কিভাবে বুঝলেন? তখন বাহিরা বললেন ইন্নাকুম হাইনা আশরাফতুম মিনাল আকাবা, আপনারা যখন এই গিরিপথ দিয়ে অতিক্রম করতেছিলেন, আমি খেয়াল করলাম লাম ইয়াবকা হাজারুন ওয়ালা শাজারুন, পাথর গাছ যা কিছুই ছিল, ইল্লা খাররা সাজিদান, সবকিছুই এই বালকটাকে সাজদা করতেছে। ওয়ালা তাসজুদু ইল্লা লিনাবী, আর এরা নবী ছাড়া অন্যকে সাজদা করে না। ওয়া ইন্নী আ'রিফুহু বিখাতামিন নুবুওয়া, এবং আমি একে আরেকটা জিনিস দেখে আমি চিনেছি, তার কাঁধের মধ্যে, তার বাম কাঁধের মধ্যে একটা খতমে নবুওয়া, মহরে নবুওয়া, এটা আমি এখানে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম কাঁধের এই পাশে, বাম কাঁধের এই পাশে একটি ফলের মতো এখানে একটু জায়গা উঁচু ছিল, যেটা দেখে এটাই হচ্ছে মহরে নবুওয়া, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী ছিলেন এটা তার একটা প্রমাণ। আর এই কথাটি পূর্ববর্তী সকল আসমানি কিতাবে লেখা ছিল, এবং বাহিরা এসে এটাও ফলো করেছে যে এই শিশুটির এটা আছে কিনা। এবং তিনি বলেন যে আমি দেখলাম যে এই কাফেলাটা যে দিক দিয়ে যাচ্ছে, উপরে মেঘ তাদেরকে ছায়া দিচ্ছে, আমি এটা দেখতে পেলাম। উনি 3টি আলামতের কথা বলেছেন। এক, আমি দেখতে পেলাম সমস্ত হাজার সাজার গাছপালা পাথর এই সব সাজদা করতেছে। এক। 2 নম্বর, আমি দেখতে পেলাম আসমান থেকে মেঘমালা এদেরকে, এই কাফেলাকে বা এই শিশুটিকে ছায়া দিচ্ছে। 3 নম্বর, তার কাঁধের মধ্যে যে মাহরে নবুওয়া, নবুয়তের যে একটা মোহর সিল রয়েছে, এটা আমি দেখতে পেলাম। এই 3টি আলামত দেখে আমি চিনলাম ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন এবং সাইয়্যিদুল আলামিন, ইনি হচ্ছেন বিশ্ব নেতা। এরপরে তিনি আবু তালেবকে বললেন, আবু তালেব আপনি এই বালককে শামে নিয়ে যাবেন না, যদি নিয়ে যান ইহুদিরা তাকে হত্যা করবে, তাকে মেরে ফেলবে। এবার ইতিহাস মিলবে আপনাদেরকে, আমি কি বলেছিলাম অনেক শুরুর দাসে মনে আছে কিনা, যে ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান, ইসহাক আর একটা ইসমাইল। ইসহাকের সন্তানের নাম ইয়াকুব, ইয়াকুব থেকে প্রায় সমস্ত নবীদের চেইন এটা ছিল ইয়াকুবের তথা ইসহাকের। ইসহাক থেকে চলে আসতেছিল
ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই লাখো নবী সবাই এই চেন, এই সিলসিলায়, এবং সবার কথা একটাই ছিল, একজন শেষ নবী হবে, শেষ নবী হবে। সকলেই ওই শেষ নবীর কথা বলে আসতো এবং তাদের চাওয়া ছিল এই শেষ নবী এই আমাদের বংশে, এই ইসহাকের বংশেরই হবে, এটা তাদের চাওয়া ছিল। কিন্তু তারা যখন দেখলো যে না, কি ব্যাপার, এই নবী তো আমাদের বংশ থেকে আসলো না, এটা আসলো কোন বংশ থেকে? বানু ইসমাইল বংশ থেকে। বানু ইসমাইল, সে ইব্রাহিমের আরেকজন সন্তান ইসমাইল, সে ইসমাইলের বংশ থেকে আসলো। এটাই তারা আর মেনে নিতে পারল না। এটাই তাদের হিংসা, এটাই তাদের বিদ্বেষ, যে শেষ নবী যার এত মর্যাদা, এই নবী আমাদের বংশ থেকে হলো না কেন? কেন এটা ইসমাইল বংশ থেকে হলো? এটাই তারা মেনে নিতে পারতেছিল না। যার কারণে বাহিরা রাহেব পাদ্রী সে বলল যে আপনি এই বালককে স্বামী নিয়ে যাবেন না, কারণ নিয়ে গেলে ইহুদিরা কোনোভাবে যদি জানতে পারে, বুঝতে পারে, তাহলে তারা এর ক্ষতি করবে, এরা তাকে হত্যা করতে পারে, এজন্য আপনি তাকে নিয়ে যাবেন না। এই পরামর্শ দিলেন। তখন আবু তালেব কি করলেন? একজন গোলামের মাধ্যমে তিনি পুনরায় তাকে মক্কায় ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দিয়ে তিনি তার ব্যবসার কাজে চলে গেলেন। এই ছিল খ্রিস্টান পাদ্রী বাহিরা আর রাহেবের ঘটনা। এটা ছিল কততম বর্ষে? তখন তার কত বছর? 12 বছর বয়স। এরপরে আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের বাড়িতেই লালিত পালিত হচ্ছেন। তার বয়স যখন 15 বছর, 15 বছর বয়সে মক্কায় একটি যুদ্ধ হলো। যুদ্ধের নাম হচ্ছে হারবুল ফিজার। হারবুল ফিজার, হারবুল মানে যুদ্ধ, আর ফিজার, ফিজারের অনেকেই বলেছেন যে দুষ্টদের যুদ্ধ। কে বলছেন ফিজার, আবার কে বলছেন ফুজ্জার, মানে এটা একটা দুষ্ট প্রকৃতির মানুষদের যুদ্ধ ছিল। এই জন্য কেউ বলছেন হারবুল ফিজার, কেউ বলছেন হারবুল ফুজ্জার। তো এই যুদ্ধটা ঘটেছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 15 বছর। মূলত এই যুদ্ধ হয়েছিল কুরাইশ এবং তাদের সাথে আরেকটা গোত্র ছিল, তার নাম হচ্ছে কিনানা। কুরাইশ এবং কিনানা এই দুই গোত্রের একে অপরের সাথে তাদের মিল ছিল, মৈত্রী ছিল, সম্পর্ক ছিল। এই গোত্রের সাথে আর কাইস আইলান একটা গোত্র ছিল, এই কাইস আইলান নামক গোত্র, এই দুই গোত্রের মাঝে এই সামান্য একটা বিষয় নিয়ে যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধে কুরাইশরাই কিন্তু বিজয় লাভ করেছিল। কুরাইশ এবং কিনানা তারাই বিজয় লাভ করেছিল এবং এই যুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত এই যুদ্ধটা চলতে থাকে এবং মারাত্মক পর্যায়ের এখানে ক্ষতি হয়, অসংখ্য মানুষ এখানে নিহত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই যুদ্ধটা প্রত্যক্ষ করেছেন, তিনি দেখেছেন। কারণ সে সময়টা ছিল আইয়ামে জাহিলিয়া। আপনাদেরকে বলা হয়েছে যে সামান্য একটা কারণ নিয়ে সে সময়ের মানুষরা কি করত? যুগ যুগ ধরে যুদ্ধ করত, সামান্য একটা কারণ। এটারই নাম জাহিলিয়া, অজ্ঞতা, মূর্খতা। সামান্য কারণ নিয়েই তারা যুগ যুগ ধরে যুদ্ধ চালিয়ে যেত। হারবুল ফিজার এরকম সামান্য একটা কারণ, ছোট্টখাটো কারণ নিয়ে এই গোত্রগুলোর মাঝে যুদ্ধ হলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রত্যক্ষ করলেন, যুদ্ধটাকে তিনি দেখলেন, তার সমাতে এটা সংঘটিত হলো এবং মারাত্মক পর্যায়ের ক্ষয়ক্ষতি, হতাহত ঘটনা ঘটল। ইনি এটা সচক্ষে দেখলেন। আর এই ঘটনাটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 15 বছর, সে সময়ের ঘটনা। আর মূলত এই যুদ্ধটা হয়েছিল হারাম মাসে। হারাম যে মাসগুলো রয়েছে আমরা জানি 4টি মাস হারাম, জিলকাদ, জিলহজ, মুহররম আর সামনে গিয়ে রজব। এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এই মাসগুলোতে যুদ্ধ করা নিষেধ ছিল, কিন্তু হারবুল ফিজার এটা ওই মাসেই হয়েছিল, যার কারণে এটা হারবুল ফিজার বলা হয়ে থাকে। এরপরে হারবুল ফিজারের যুদ্ধের পরে কেউ কেউ বলছেন 4 মাস পরেই আরেকটি ঘটনা ঘটল, সেটা হচ্ছে হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল এটা অনেক জায়গায় আপনারা নাম দেখবেন, অনেক সংঘ আছে হিলফুল ফুজুল সংঘ, হ্যাঁ, এরকম নাম দেখবেন। আসলে
এটা কোথায় থেকে আসলো? আজকে আমরা ইতিহাসটা জানবো। হিলফুল ফুজুল আসলে কি জিনিস। হিলফুল ফুজুল এর আরেকটা নাম হচ্ছে হিলফুল মুতাইয়াবিন। দুটা নাম, হিলফুল ফুজুল আরেকটা হচ্ছে হিলফুল মুতাইয়াবিন, দুটি নাম। আচ্ছা, তো মূলত হিলফুল ফুজুলের যে ঘটনাটা ছিল সেটা ছিল মক্কায় একজন লোক এসেছিল ব্যবসা করার জন্য। আসার পর সে তার মাল বিক্রি করলো মক্কার কোন এক ব্যক্তির কাছে, কুরাইশ বংশের একজন ব্যক্তির কাছে মাল বিক্রি করলো। কিন্তু সে মূল্য না দিয়ে তাকে ঘোরাচ্ছে, একদিন দুই দিন, মূল্য আর দিচ্ছে না, মূল্য দিচ্ছে না। এখন ইনি মানুষের দ্বারে দ্বারে কুরাইশদের বড় বড় নেতাদের কাছে গিয়ে বিচার দিলেন যে অমুকে আমার মাল ক্রয় করেছে, মূল্য দিচ্ছে না, আপনারা একটু এটা আমাকে উদ্ধার করে দেন। তারাও বিষয়টাকে আমলে নিল না, কর্ণপাত করল না। না করার পরে তিনি করলেন কি, এবার একটা পাহাড়ের চূড়ায় উঠলেন। ওঠার পরে চিৎকার দিয়ে তিনি সবাইকে জানালেন যে হে কুরাইশরা, হে অমুক বংশ, সকলকে ডাক দিয়ে বললেন যে এইভাবে আমি একজন মুসাফির, বহিরাগত একজন ব্যক্তি, আমি এসেছি ব্যবসা করার জন্য, আমার মাল এইভাবে নিয়ে আমাকে টাকা দেওয়া হচ্ছে না, এটা আমাকে উদ্ধার করে দেন। এইভাবে তিনি জোরে জোরে চিৎকার দিয়ে আর্তনাদ করতে লাগলেন, তিনি আহ্বান করতে লাগলেন। এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখতেছেন। ততক্ষণে তার বয়স কত হয়েছে? 15 বছর। তিনি এগুলো খেয়াল করতেছেন যে আইয়ামে জাহিলিয়ার সমাজের যে অবস্থা, এগুলো তিনি দেখতেছেন, এগুলো তিনি খেয়াল করতেছেন, এগুলো সংস্কারের চিন্তা তার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে। তো সে সময় তিনি কি করলেন, তিনি সহ আরো সেখানে কুরাইশদের আরো অনেকেই ছিল, তারা সকলেই মিলে একত্রিত হলেন আব্দুল্লাহ বিন জুদআন আত-তাইমির বাড়িতে। আব্দুল্লাহ বিন জুদআন আত-তাইমি এর বাড়িতে তারা সবাই একত্রিত হলেন। একত্রিত সেখানে যারা হয়েছিলেন, সেখানে 5টি গোত্রের লোক ছিল, বানু হাশেম, বানুল মুত্তালিব, বানু আসাদ, বানু জোহরা, বানু তাইম। এই 5টি গোত্র, বানু হাশেম, বানুল মুত্তালিব, বানু আসাদ, বানু জোহরা, বানু তাইম। এই গোত্রের বড় বড় নেতা যারা, এই নেতারা সবাই মিলে আব্দুল্লাহ বিন জুদআনের বাড়িতে তারা একত্রিত হলেন। হওয়ার পরে তারা এই বিষয়টি নিয়ে, এই যে বহিরাগত লোকের যে বিষয়, এটাকে উদ্ধার কিভাবে করা যায়, এটা নিয়ে তারা সেখানে সলা পরামর্শ করলেন এবং উদ্ধারের জন্য তারা পরিকল্পনা করলেন। এবং সে সময় তারা কি করলেন, সেখানে তারা একটি সংঘ সেখানে কায়েম করলেন, প্রতিষ্ঠা করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। ফুজুল মানে হচ্ছে কল্যাণকামী তথা কল্যাণকামীদের সংঘ। কি নাম? হিলফুল ফুজুল মানে কল্যাণকামীদের সংঘ। মূলত হেলফুলের একটা অর্থ হয় হচ্ছে অঙ্গীকার। তো এই সম্মানিত ব্যক্তিরা, এই কল্যাণকামী ব্যক্তিরা সেখানে বসে তারা কয়েকটা বিষয়ের উপরে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমরা এই সমাজ সংস্কারের জন্য কয়েকটি বিষয়ের উপরে আমরা সকলে এখন অঙ্গীকারাবদ্ধ হব, আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হব যে আমরা এই কাজগুলো সমাজে করব। এই জন্য এর নাম দিয়েছে হিলফুল ফুজুল। এর আরেকটি নাম হচ্ছে হিলফুল মুতাইয়াবিন, মানে পবিত্র আত্মাদের সঙ্গ, যারা পবিত্র আত্মা, ভালো মনের মানুষ, এই ভালো মনের মানুষদের একটা সঙ্গ, একটা গোষ্ঠী, একটা দল, একটা গ্রুপ, এবং এদের একটা জামাআ। তারা সকলেই একত্রিত হলেন। তাদের দফা ছিল চারটি বিষয়ের উপরে, যে আমরা 4টি বিষয়ে 4টি কাজ আমরা করব, এই বিষয়ে আমরা সকলেই অঙ্গীকারাবদ্ধ হব এবং প্রতিশ্রুতিবদ্ধ হব। কি? 1 নম্বর হচ্ছে, তাদের 1 নম্বর বিষয় ছিল আমরা সমাজ থেকে অশান্তি দূর করব। 1 নম্বর বিষয়, সমাজে এই সমাজে আইয়ামে জাহিলিয়া, সে সময় তারা বলছেন এই সমাজে যত অশান্তি, এই সমস্ত অশান্তি আমরা কি করব? দূর করব। 1। 2 নম্বর, আমরা মুসাফিরদের, যারা বহিরাগত মানুষ আমাদের দেশে আসবে ব্যবসা করার জন্য বা যে কোনো কাজে, বহিরাগত মানুষ যদি এই দেশে, আমাদের দেশে আসে, আমরা তাদেরকে হেফাজত করব, তাদের জান মাল, এদের নিরাপত্তা নিশ্চিত করব। 2। 3 নম্বর, সমাজে যারা দুর্বল এবং গরিব শ্রেণী, দেখবেন এরাই কিন্তু সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতনের শিকার হয়। গরিব, অসহায়,
অসহায়ের উপরে আরো মানুষ বেশি জুলুম নির্যাতন করে। এজন্য তারা বললেন 3 নম্বর কাজ হচ্ছে দুর্বল এবং গরিবদের সাহায্য করব আমরা। 3। 4 নম্বর হচ্ছে আমরা সমাজের যারা জালেম অত্যাচারী এদেরকে আমরা প্রতিরোধ করব। এই 4টি বিষয় আবার বলছি। 1, সমাজ থেকে অশান্তি দূর করা। 2, বহিরাগত মানুষ মুসাফিরদের জান মালের হেফাজত করা। 3, দুর্বল এবং গরিব শ্রেণীকে সাহায্য সহযোগিতা করা। 4, জালেম অত্যাচারী যারা তাদের প্রতিরোধ করা। এই 4টি বিষয়ের উপরে তারা সকলে কি করলেন? অঙ্গীকারাবদ্ধ হলেন এবং এই 4টি বিষয় তারা বাস্তবায়ন করবেন মর্মে তারা একটা সংঘ, একটা জামাত, একটা পার্টি, একটা দল গঠন করলেন। এরই নাম হিলফুল ফুজুল, এর আরেকটি নাম হচ্ছে হিলফুল মুতাইয়্যিবিন। আজকে কিন্তু আমাদের সমাজে, বিভিন্ন সমাজে দেখবেন হিলফুল ফুজুল সংগঠন দেখবেন নাম আছে। তারা মূলত এখান থেকেই শিক্ষা নিয়েছে। আমার ভাইয়েরা, এই হিলফুল ফুজুলে যারা ছিলেন তাদের অন্যতম ছিলেন 15 বছরের যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, লাকাদ শাহিদতু ফি দারি আব্দুল্লাহ ইবনে জুদআন হালফা। আমি আব্দুল্লাহ বিন জুদআনের বাড়িতে যে আমাদের অঙ্গীকারটা হয়েছিল সেখানে আমি উপস্থিত ছিলাম। মা উহিব্বু আন্না লি বিহি হামরান নাম। আমাকে যদি একটি লাল উটও দেয়া হয় তারপরেও কিন্তু আমি এই প্রতিশ্রুতিটাকে ভঙ্গ করব না, কারণ আমি সেখানে হাতে হাত রেখে আমি প্রতি অঙ্গীকারাবদ্ধ হয়েছি যে আমরা সমাজে ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করব। এবং তিনি বলেন, ওয়ালা উদ্দুইয়া বিহি ফিল ইসলাম লা আজাব। ইসলামেও যদি ওই অঙ্গীকারের উপরে আমাকে ডাকা হয় আমি সে ডাকেও সাড়া দেব। অঙ্গীকার আমি তখন করেছি, কিন্তু এখন ইসলামেও যদি ওই অঙ্গীকারের ভিত্তিতে আমাকে যদি এই কাজের জন্য ডাকা হয় লা আজাবতু, তাহলে আমি সেই ডাকে সাড়া দেব। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এই হিলফুল ফুজুলের শিক্ষা নিতে পারি না? পারি। আজ সমাজে কত অশান্তি, অরাজকতা বেড়েই চলছে এবং যুবকরাই এর সাথে বেশি জড়িত। আজকে মাদকাসক্ত, আজকে যত মদ, জুয়া, এগুলো কারা? এদের মূলে কারা? এই যুবকরা। যুবকদের আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যুবকরা যেভাবে মাদকাসক্ত হচ্ছে, মদের সাথে যেভাবে আসক্ত হচ্ছে এবং যেভাবে তারা জুয়ার সাথে আসক্ত হচ্ছে, এবং সমাজে দুর্বল শ্রেণীর তাদের সাহায্য সহযোগিতা করার মানুষ নেই। সমাজে যেভাবে জেনা, বেবিচার, গান, বাজনা, অনইসলামিক কাজ, রাষ্ট্রদ্রোহী, ইসলামদ্রোহী কাজ বেড়েই চলেছে। এগুলোকে রোখার জন্য আজকে আবার নতুন করে হিলফুল ফুজুল গঠন করতে হবে আমাদের। যুবক ভাইরা পারবেন না? আমরা কি পারি না? যে আমাদের সমাজে কোন 31st নাইট হতে পারে না। যুবকরা যদি দাঁড়ায় তাহলে কারো ক্ষমতা নেই সেখানে আসে। সামাজিক ভাবে আমরা এই হিলফুল ফুজুলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরা এটা করতে পারি। ভ্যালেন্টাইন্স ডে, এটা সেই ইহুদি খ্রিস্টানদের থেকে কর্জ করে নেয়া, ধার নেয়া। কত মা বোনের, কত বোনের ইজ্জত এই নোংরা দিবসে, কত বোন তার ইজ্জত হারিয়েছে, কত ভাই তার সতীত্ব হারিয়েছে। আমরা কি পারি না এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে এগুলোকে রোধ করতে? পারি। আজকে যেখানেই আমরা দেখব ওপেন জুয়ার আড্ডা চলছে, আমরা পারি না এই আড্ডাগুলোকে ভেঙে দিতে? পারি। আমরা যেখানেই দেখব ওপেন মাদকের আড্ডা চলছে, আমরা পারি না এগুলোকে ভেঙে দিতে? পারি। হিলফুল ফুজুল সংগঠন আবারও কায়েম করতে হবে যুবকদেরকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত? 15 বছর। 15 বছর বয়সের মুহাম্মদ কি করলেন? তিনি তখন নবুয়ত পাননি। সমাজ সংস্কারের কি চিন্তা নিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন। তিনি এমন একটা কাজ করলেন, সেই ইতিহাসের পাতায় হিলফুল ফুজুল আজ স্বর্ণাক্ষরে লেখা। যুবক ভাইয়েরা, আপনাদেরকেও বলি, প্রতিটি গ্রামে, প্রতিটি সমাজে
হেলফুল ফুজুল কায়েম করুন। এবং আপনাদের এখানে যে 4টি লক্ষ্যের কথা বলা আছে, প্রয়োজনে আপনি সেখানে আরো অ্যাড করতে পারেন। সমাজের প্রয়োজন অনুপাতে আপনি আরো বাড়ান। বানানোর পরে যুবকরা আপনারা ঐক্যবদ্ধ হন। সমাজে কোনো ধরনের অনইসলামিক, তারপরে রাষ্ট্রদ্রোহী, ইসলামদ্রোহী এই ধরনের কোনো কাজ চলতে পারে না। এগুলোর ব্যাপারে রুখে দাঁড়ান। অসহায়, দরিদ্র, হতদরিদ্র মানুষগুলো, যাদের চিকিৎসার ব্যবস্থা নেই, যাদের বাড়িঘরের ব্যবস্থা নেই, অসহায় মানুষগুলো, তাদের সহযোগিতায় আপনি এগিয়ে আসুন এবং সমাজে যারা জালেম, অত্যাচারী, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আল্লাহ আমাদের সহায় হন, বলি আমিন। আজকে একটি কথা না বললেই পারছি না, সেটা হলো সমাজে এমন কোনো বিবাহ নেই যেই বিবাহে গান বাজে না। ইল্লা মাশাআল্লাহ 2-1টা বিবাহ ব্যতীত রাত দিন 3 দিন পর্যন্ত যেইভাবে গান বাজতেছে, পাশে একজন মানুষ সালাত পড়ে, কোরআন পড়ে, একজন অসুস্থ মানুষ রাতে বিছানায় কাতরাচ্ছে, আর এদিকে শব্দ দূষণ, কি বড় বড় সাউন্ড বক্স এগুলো নিয়ে এসে যেভাবে বাজানো হচ্ছে, মুসলিম পরিবারে, মুসলিম সমাজে এগুলো হচ্ছে। ভাইয়েরা, আমরা কি পারি না এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে? এক, আমরা নিজেরা এগুলো করব না। 2, আমাদের সমাজে এগুলো হতে দিব না। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা শিক্ষা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নেই। কোন যুবক যুবতী এই ভ্যালেন্টাইন্স ডে এটা পালন করতে পারবে না এবং 31st নাইট উদযাপন করতে পারবে না, ওপেনলি জুয়ার আসর বসাতে পারবে না, ওপেনলি মদের আসর বসাতে পারবে না। যুবকরা আলটিমেটাম দিতে হবে এবং সব যুবক যদি গিয়ে সেখানে রুখে দাঁড়ায়, ভয়ে এগুলো সব পালিয়ে যাবে। কারণ বাতিলের মান সবসময় দুরু দুরু, মনে রাখবেন, আর হক সবসময় সামনে বাড়ে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শিক্ষা নেব ভাইরা, নিয়ে আমরাও হেলফুল ফুজুল গঠন করে আমরাও সমাজকে চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। 15 বছর বয়সে যখন তিনি হেলফুল ফুজুল যখন প্রতিষ্ঠা করলেন, এর মাধ্যমে সমাজ থেকে তিনি যত রকম অরাজকতা, জুলুম ইত্যাদি রয়েছে এগুলো এর মাধ্যমে অনেকটাই দূরীভূত হতে লাগলো। গোটা আরব বিশ্বে এক নামে সবাই চিনে ফেলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সবাই। কারণ একটা রোল পড়ে গেল সবার মুখে মুখে যে সেই এই কাজটা করেছে। এরপরেই তিনি একটি নামে ঘোষিত হলেন, তার হচ্ছে আল আমিন। কি নাম? আল আমিন, মানে হচ্ছেন বিশ্বাসী, সর্বাধিক বিশ্বাসী যিনি। আল আমিন। যে যুগে আমানতের খেয়ানত করা হতো, মানুষ কারো কাছে 1000 টাকা দিলে ওটা ফেরত পাবে এরকম আশা ছিল না, সে যুগেও সেই নবীর কাছে লক্ষ লক্ষ টাকা মানুষ রাখত আমানত, তিনি সেগুলো ফেরত দিতেন। তার কাছে কেউ প্রতারণার শিকার হতো না এবং তিনি তার জীবনে কখনো মিথ্যা বলেননি। তিনি হচ্ছেন মুহাম্মদ আল আমিন। মুহাম্মদ আল আমিন, এই আল আমিন নামে সবাই তখন ডাকতে লাগলো। মুহাম্মদ আল আমিন নামে সকলের মুখে মুখে একই কথা, আল আমিন, আল আমিন, আল আমিন। এরপরে ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আল আমিন, তিনি তার চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন। তিনি কিন্তু চাচার বাড়িতে বসে থাকেননি, ব্যবসার জন্য বের হয়েছিলেন কোনো কারণে, সেখান থেকে ফিরে আসলেন। এরপরেও তিনি কি করলেন? তিনি নিজেই বলেছেন যে আমি মক্কায় ছাগল চড়িয়েছি। কি চড়িয়েছি? ছাগল। চাচাকে বললেন, চাচা আনা আমাল, আমি কাজ করব। চাচা বললেন, তুমি কি কাজ করবা মুহাম্মদ? কই, কোনো কাজ তো আমাদের নেই, কোনো চাকরি বাকরি কিছুই নেই। যে না, আমি কাজ করব। তিনি কি চড়ালেন? ছাগল চড়ালেন। এই জন্য তিনি বলেছেন প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনিও কি চড়িয়েছেন? না, আমিও ছাগল চড়িয়েছি কিছু টাকার বিনিময়ে। তিনি বসে থাকেননি। আবু তালেবের সংসারে অভাব ছিল, তার 6 জন ছেলে মেয়ে এবং তিনি সহ 7 জন, তাদেরকে লালন পালন করতেছিলেন।
তিনি কিন্তু বসে থাকেননি। শ্রেষ্ঠ মানব হওয়া সত্ত্বেও তিনি মক্কাবাসীদের ছাগল চড়িয়েছিলেন কিছু টাকার বিনিময়ে, এবং এর মাধ্যমে তার চাচাকে তিনি কি করেছেন? সহযোগিতা করেছেন। যুবক ভাইয়েরা, বেকারত্ব এটা মানুষের জীবনের অভিশাপ। বেকারত্ব এটা অভিশাপ। এজন্য আজ মুহাম্মদ আল আমিনের জীবন থেকে শিক্ষা নিতে হবে। বাড়িতে বসে থাকা যাবে না, প্রতিষ্ঠিত হতে হবে, কাজ করতে হবে, হালাল কাজ। বাপের হোটেলে খেয়ে খেয়ে কতদিন আর চলবেন? বাপের পরিবার কতদিন আর বোঝা হবেন? আমরা জানি এমনও যুবক ভাইয়েরা রয়েছে, বোনেরা রয়েছে, তার বাড়িতে সে বোঝা হয়ে আছে, কোনো কাজ করে না, সারা দিন শুধু প্যান্ট পরে পকেটের মধ্যে হাত দিয়ে ইয়ারফোন একটা কানে আর অ্যান্ড্রয়েড সেট নিয়ে ঘুরে বেড়ায়। আর পিতা মাথার ঘাম পায়ে ফেলে খাওয়ার সময় নাই, ঘুমের সময় নাই, কিভাবে কাজ করে বেড়াচ্ছে এই সন্তানদের জন্য। আর সন্তান মনে হয় তার যে মশান, তার যে চলার ধরন, তার যে পোশাক আশাক, এটা দেখে তো মনে হচ্ছে কোন এমপি ব্যারিস্টারের ছেলে। অথচ বাবা কত কষ্ট করতেছেন। ও দামি ইয়ারফোন কিনেছে, চুলের কি কাটিং, আবার চুলের কত রঙের যে রং মেখে মেখে সে ঘুরে বেড়াচ্ছে। পিতার জন্য বোঝা। বেকারত্ব, এই যুবকরা যখন পিতা মারা যায় তখন এরাই বেকার হয়। এই বেকারত্বের কারণে শেষ পর্যন্ত যখন সমাজে অবহেলিত হয়, এরাই কিন্তু মাদকাসক্ত হয়। এই জন্য আমাদেরকে এই বেকারত্ব গোছাতে মুহাম্মদ আল আমিনের জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ভাইয়েরা, বাড়িতে বসে থাকার সময় নেই। অনেক মেয়েদেরকে আছে, দেখবেন অনেক বোনেরাও আছে, মা কাজ করতে করতে মানে রেস্ট পাচ্ছেন না, আর উনি সবসময় টেলিভিশনের সামনে বসে আছে, সবসময় মোবাইল নিয়ে ফেসবুক টিকটক নিয়ে ব্যস্ত। মুহাম্মদ না, এভাবে চিল্লাবেন না, মসজিদ এটা, এভাবে চিল্লাবেন না। মুহাম্মদ আল আমিন এর জীবন থেকে শিক্ষা নেন। এই শিক্ষাটা কি শুধু ছেলেদের জন্য, মেয়েদের জন্য না? মেয়েদের জন্য। তিনি রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমান। তাই আমাদেরকে, আমি একদিকে যুবক ভাইদেরকে যেমন বলবো, আমি আমার বোনদেরকেও বলবো যে মুহাম্মদ আল আমিনের জীবন থেকে শিক্ষা নিন। বেকারত্ব, কোনো যুবক বেকার থাকতে পারে না। হালাল রুজি এর সন্ধানে মাঠে নামুন, সমাজে প্রতিষ্ঠিত হন, নিজে প্রতিষ্ঠিত হন, আপনার ভাই বোন আত্মীয় স্বজন তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আমরা মোটামুটি আর একটি বিষয় আছে, এটা শেষ করেই আমরা আজকের দাস আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এভাবে তিনি বড় হচ্ছেন, কাজ করতেছেন আবু তালেবের বাড়িতে। তার বয়স যখন হলো 25 বছর, কত বছর? 25 বছর। সে সময় মক্কায় খাদিজা নামে একজন মহিলা ছিল। খাদিজা, তিনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিলেন এবং তিনি একজন বিজনেসম্যান ছিলেন। তার অনেক অর্থ সম্পদ ছিল। তিনি মহিলা মানুষ, নিজে বিজনেস করতেন না, কিন্তু অন্যকে দিয়ে তিনি বিজনেস করাতেন। অর্থ ছিল তার, পরিশ্রম করতে অন্য, এখান থেকে তার একটা পার্সেন্টেজ অনুযায়ী ভাগ করে নিতে। এই বিজনেস খাদিজা করতেন সে সময়। তো তিনি একজন বিশ্বস্ত লোক খুঁজতেছিলেন এই ব্যবসার জন্য, যে একজন বিশ্বস্ত মানুষ আমার দরকার, যিনি ব্যবসার ক্ষেত্রে অভিজ্ঞ হবেন এবং আমানতদার হবেন, বিশ্বস্ত হবেন, খেয়ানত করবেন না, এরকম একজন লোকের দরকার। তো সে সময় তার একজন দাস ছিল। তো তার সেই দাস, তার নাম ছিল মাইসারা। কি নাম? মাইসারা। তো মাইসারার সাথে তিনি পরামর্শ করলেন। তখন মাইসারা তাকে পরামর্শ দিলেন যে আমাদের মক্কায় একজন যুবক আছে মুহাম্মদ আল আমিন, ইনি অনেক বিশ্বস্ত এবং তার ব্যাকগ্রাউন্ড যা আছে বিস্তারিত বলে দিলেন। কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারে, অনেক সুন্দর তার ব্যবহার, আচার আচরণ, আমানতদারিতা, তাকে মুহাম্মদ আল আমিন নামে সবাই চেনে। ইনাকে আপনি ব্যবসার দায়িত্বটা দিতে পারেন। তখন তাকে প্রস্তাব করা হলো। তিনি তার চাচা আবু তালেবের সাথে পরামর্শ করে তিনি খাদিজার সাথে পার্টনারশিপে ব্যবসা করলেন। তথা অর্থ হচ্ছে খাদিজার, শ্রম কার? মুহাম্মদ আল আমিনের। ইনার অর্থ নেই,
কিন্তু শ্রম ইনি দিবেন, এখান থেকে একটা পার্সেন্টেজ তাকে দেওয়া হবে। এই খাতিরে মানে এর ভিত্তিতে তিনি খাদিজার কাছ থেকে অর্থ নিয়ে, তার সাথী ছিল মাইসারা গোলাম ছিল খাদিজা, মাইসারাকে বললেন তুমি মোহাম্মদ আল আমিনকে একটু ফলো করো, দেখো আসলে তার চলাফেরা আচার আচরণ এগুলো একটু খেয়াল করো, তার সাথে যাও। তিনি শামে গেলেন ব্যবসার জন্য এবং তিনি ব্যবসা করলেন, করার পর তিনি ব্যবসার শেষে চলে আসলেন। আসার পরে তিনি এত বেশি পরিমাণ লাভ সে বছর দেখালেন, ইতিপূর্বে কোন বিজনেসম্যান এত বেশি লাভ দেখাতে পারেন। এটা দেখে তো খাদিজা তিনি আশ্চর্য হলেন, কিভাবে এত এত লাভ আসলো কিভাবে? মাইসারার সাথে কথা বললেন, তখন মাইসারা বিস্তারিত খুলে বললেন যে ইনি এমন একজন ব্যক্তি, তার আমানতদারিতা, তার ব্যবহার, আচার আচরণ অনেক সুন্দর ইত্যাদি বিস্তারিত বর্ণনা দিলেন। এই বর্ণনা, তার আমানতদারিতা ইত্যাদি এগুলো শোনার পরেই খাদিজা তিনি অনেকটা মুহাম্মদ আল আমিনের প্রতি তিনি তার মনে একটা মুহাম্মদ আল আমিনের প্রতি একটা ভালোবাসা এবং তার প্রতি তিনি কি বলে আপনার মাইল হলেন যে আসলে এরকম লোক এটা মক্কায় আছে, এটা তো আমি আশ্চর্য হচ্ছি। ইতিমধ্যে খাদিজা ইনার কিন্তু ইতিপূর্বে 2 জন স্বামী ছিল, একজন বিধবা নারী ছিলেন তিনি। খাদিজা কি ছিলেন? বিধবা নারী। মক্কার বড় বড় নেতারা, কুরাইশদের বড় বড় নেতারা তাকে প্রস্তাব দিয়েছিলেন বিবাহের জন্য, কিন্তু তাদের কারো প্রস্তাব তিনি গ্রহণ করেন, তিনি কারো প্রস্তাব গ্রহণ করেননি। এরপরে তিনি এগুলো বয়ান শোনার পর তারপর তিনি তার দাসী বা তার বান্ধবী ছিল, নাম নাফিসা। কি নাম? নাফিসা। নাফিসাকে তিনি বললেন যে মুহাম্মদ আল আমিনের ব্যাপারে যে কথা আমি শুনতেছি, তাহলে বিবাহের ক্ষেত্রে এরকম যুবককেই আমার চয়ন করা দরকার। তুমি মুহাম্মদ আল আমিনকে প্রস্তাব দাও, কথা বলে দেখো তো সে বিবাহে রাজি হয় কিনা। তখন নাফিসা তিনি প্রস্তাব করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি বললেন ঠিক আছে, আমি তাহলে এটা আমার চাচার সাথে পরামর্শ করি, আমি ভেবে দেখি, পরে জানাবো। আমার ভাইয়েরা, এখানে শিক্ষা আছে না নাই? যদি বর্তমান সময়ের যুবকরা, আল্লাহর মুস্তাআন, কোন নারীর পক্ষ থেকে এরকম প্রস্তাব আসতো, তাহলে আর বাবা মার দরকার নেই, কোনো দরকার নেই। তিনি আফা, এটাকে বলা হয় আফা, অর্থাৎ মান্য করা, বড়দেরকে সম্মান করা, মান্য করা। এত কষ্ট করে যাকে লালন পালন করে আসতেছেন আবু তালেব, তিনি তার পরামর্শ ছাড়া কোনো কাজ করবেন, এটা হতে পারে না। যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা যার যেখানে বিবাহ রেখেছেন হবে, অত তাড়াহুড়া করার কোনো দরকার নেই, যেখানে আছে সেখানেই হবে। আর এই জন্যই তো দেখি বিবাহের পিড়ি থেকেও বিবাহ ভেঙে যায়। বিবাহ করতে আসছে সব ঠিক, মাঝখানে কি একটা কথা নিয়ে ঝগড়া লাগলো, মারামারি হয়ে বিবাহ শেষ হয় না? এরকম বুঝতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লেখা। আজকে এই বিষয়ে আগামী দিনে কথা হবে ইনশাআল্লাহ বিস্তারিত। তো এরপরে মুহাম্মদ আল আমিন তার চাচা আবু তালেবকে প্রস্তাব দিলেন। এরপরে তিনি তার অভিভাবকদের সাথে কথাবার্তা বললেন। এভাবে মোটামুটি এই প্রস্তাব পর্যন্তই আমাদের আজকের দাস ক্ষান্ত থাকবে। তারপরে দেখা যাক প্রস্তাবের রেজাল্টটা কি আসে ইনশাআল্লাহ আগামী দার্সে। তারপর থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বশেষ আগে